হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমাদের সাথে আছে আলিফ গেমিং স্নাইপার প্লেয়ার, তোমরা কিন্তু সকলেই চিনো তাকে। এন্ড আজকে প্রশ্ন করব আমরা আলিফ গেমিং কে, তোমাদের প্রশ্নই করা হবে আলিফ গেমিং কে। হ্যালো আলিফ গেমিং। কি অবস্থা সাকিব ভাই, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে আপনার এই জায়গায় নিয়ে আসার কাহিনী কি ভাই, কোন তো? এখন কি করার, রোস্ট টোস্ট করবা? তোমার তো কাজই রোস্ট করার। না 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 না, এটা রোস্টিং চ্যানেল না। আমি মূলত তোমার কাছ থেকে সত্যটা জানবো, যেটা আমি অডিয়েন্সকে জানাবো। অডিয়েন্স কিছু প্রশ্ন করছে তোমাকে, যে প্রশ্নের অ্যান্সার তোমার দিতে হবে এন্ড সবগুলা সত্য বলতে হবে। মানে সবকিছু সত্যি বলতে হবে, মিথ্যা হ্যাঁ, বানায় হ্যাঁ, বলা মিথ্যে যাবে না। বললে হবে না। না না না, ভুলেও না, ভুলেও না। তো আমাদের ফার্স্ট প্রশ্ন থাকবে ম্যাক্সিমাম প্রশ্ন যেটা সবাই করছে, পিসি থেকে মোবাইলে শিফট করার পর কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছেন? ফার্স্ট অফ অল তো পিসিতে খেললে তো বুঝতেই পারতেছো, মানে অনেক আরামসে মারা যায়, কন্ট্রোলটা পুরো হাতেই থাকে। যখন মোবাইলে শিফট হয়েছে তখন তো প্রথমে যে এনিমি স্পটিং এর একটু ইস্যু হয়েছিল। কিন্তু এত বড় ডিসপ্লে দিয়ে খেলছি আর এখন এতটুকু ডিসপ্লে দিয়ে খেলতেছি, তো ওই ক্ষেত্রে একটু স্পটিং এর একটু ব্যাপার স্যাপার আছে। তো ওইটা ফেস করছি, ওটা আমার 2-3 দিনে ফিক্স হয়ে গেছে যখন আমি মোবাইল ইউজ টু হয়ে গেছি। তার আবার ধরো আমার মানে ধরো একটু মুভমেন্টের ইস্যু ছিল আর কি, মুভমেন্টের ইস্যুটা আমি ফিক্স করতেছি, স্টিল একটু ইস্যু রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে, আলিফ ভাই ভবিষ্যৎ নিয়ে তোমার কি চিন্তা, স্পোর্টস নিয়ে কি ভাবছো? ভবিষ্যতে তো ভাই আপাতত অনেক ধরনের ফেসিলিটি দিতেছে গেরিনায়, তো এই জন্য ধরো অনেক বড় আশা নিয়ে নামছি মোবাইলের জন্য শিফট হওয়া। নাহলে তো ধরো পিসিতে আমি যদি একটা র্যাঙ্কও খেলি, ওই র্যাঙ্কেও আমার ধরো কন্টেন্ট বের হয়ে যায়। মানে আমি কন্টেন্টের কথা চিন্তা বাদ দিয়ে আমি পুরো স্পোর্টসে শিফট হয়েছি একমাত্র এই কারণেই যে গেমটা আস্তে ধীরে আনব্যান্ড হইতেছে, প্লাস গেরিনাও এত বড় বড় টুর্নামেন্ট আনতেছে, অফিসিয়াল টুর্নামেন্ট, তো এর জন্য আর কি হ্যাঁ মোবাইলে শিফট হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেরিনার কথা যেহেতু কইলা দাদা, তাহলে তোমার আরেকটা প্রশ্ন করি, দালাল হইতাছো কবে? আই মিন ভাই বিব্যাস কবে নিবেন না? না, এটা এখন আমরা কোনো আপডেট পাই নাই। আমরা তো হচ্ছে পার্টনার ফর্ম অ্যাপ্লাই করছি, বাট আমরা এখনো আপডেট পাই নাই যে আমরা কখন পার্টনার ঢুকবো। তো আশা করতেছি ওয়ার্ল্ড সিরিজের যে ম্যাচ শেষ হবে না, তারপর আশা করি ওরা পার্টনার নিবে, নেওয়ার জন্য ওরা, আমি যতই শুনছি আর কি, এখন বাকিটা তো ওরাই জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন সেটা হলো ভাই, পিসি থেকে যখন মোবাইলে আসলেন তখন দিনে কত ঘন্টা প্র্যাকটিস করতে হয়েছে বা করেছেন? না, আমি তেমন প্র্যাকটিসের সময় পাই না, আমি অনলি যখন লাইভে খেলছি তখন। আর মাঝখানে যে আমি একটু বিজি ছিলাম বেশি, তো আমার বলতে গেলে অতটা আমি প্র্যাকটিস করি নাই। ধরো দিনে 4-5 ঘন্টা এরকম খেলছি, এর বেশি আমি জানি। আচ্ছা 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 আচ্ছা, তো আমাদের নেক্সট প্রশ্ন, ভালো একজন স্নাইপার প্লেয়ার হওয়ার জন্য কি কি স্কিল থাকা প্রয়োজন? আমি স্পোর্টস প্লেয়ার আর কি, সরি স্পোর্টস প্লেয়ার হবে। ভালো একজন স্পোর্টস প্লেয়ার হইতে হইলে আগে তো নিজের রোলটা ডিসাইড করতে হবে, তুমি কোন রোলে খেলবা। তুমি ধরো রাশারও খেলতে পারো, বম্বার বা নেডার, স্নাইপার প্লেয়ার, এখন এটা তোমার উপর, তুমি কোনটা ভালো খেলতেছো। আগে তোমার রোলটা চুজ করবা, রোল চুজ করার পর একটা স্কোয়াড বিল্ড করবা। স্কোয়াডের মধ্যে যা যা দরকার, তোমার আইজিএলের কথা শুনবা, দেন তুমি তোমার বেস্টটা দিবা, ট্রাই করবা নিজে ডাউন না খেয়ে এনিমিকে ডাউন করার। আর নিজে ডাউন খাইলে তো এটা কিছু করার থাকে না, তারপরও ওটা তোমাদের আলিফ ভাই, ওটা তোমাদের আলিফ ভাই, তোমাদের খাওয়ার দরকার নাই, ওটা আলিফ ভাই ঠিক আছে। ওইটাই মানে মেন কথা, ফার্স্ট অফ অল তোমার রোলটা চুজ করতে হবে। রোল চুজ করার পর তোমার আইজিএল এর কথা শুনতে হবে প্রপারলি, কারণ তোমার আইজিএল এর কথা যদি সবাই না শুনে, যে যার মতন হচ্ছে এখানে মানে কথা বলে, তাহলে কিন্তু তোমরা গেমটা পারফেক্টলি যাবে না। তো অবশ্যই আইজিএল এর কথাটা আগে শুনবা, আর তোমার বেস্ট গেম প্লেটা তো দিবেই। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট প্রশ্ন, আপনার পছন্দের ইউটিউবার কে বলে যাবেন প্লিজ? আসলে ভাই সত্য বলতেইবো, শুরুতেই বলা আছে সত্য বলতেইবো, না বাইকের চিপা, সত্য বলতেইবো। আসলে যদি বলো, আমার যদি হিস্টোরি চেক দাও, আমি কিন্তু এমন ফ্রি ফায়ার গেম প্লে দেখি না, কারণ মানে ভিডিও দেখি না। এমনিতেও ধরো তালহা ভাইয়ের গেমিং, তালহা ভাইয়ের ফানি ভিডিওগুলো আমার ভালো লাগে, আমি কোনো কারো গেম প্লে ভিডিও দেখি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমাদের নেক্সট প্রশ্ন এক ভাই করছে, তুমি এখন কোথায় পড়ো? না, আমি এখনো ভার্সিটিতে এডমিশন নিই নাই, নেক্সট ইয়ার নিতে পারি। ঠিক, তোমার দেখা তো মনে হয় নার্সারিতে পড়ো। এগুলা কি ভাইয়া? ওইগুলো আবার এডিট করে লাগানো যায়। আচ্ছা আচ্ছা, এগুলা তাহলে আমি উইক পড়ছি তাই না? হ্যাঁ, তো আচ্ছা, তোমার নেক্সট প্রশ্ন, সাকিব ভাই আছে? সাকিব ভাই আছে? না না, আগে একটা সাকিব ভাই তোমার আছে?
না ভবিষ্যতে ভাই, ভবিষ্যতে আমার যখন ভিডিও আসবে তখন অডিয়েন্স জানতে পারবে। আচ্ছা, আচ্ছা। আমি যাবো, আমার চ্যানেল মানে- আমিও আসবো, কিন্তু মানে কোনো তোমারও কিছু কি শেয়ার করা সেম, যাবে না এখন। তোমারও কি সেম রাদের মতন ধরা মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ? আমি কি দেখছি, দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বলে দিছে যে মরুভূমির মধ্যে খেজুর গাছ, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো যে আমাদের রাত ভাইয়ের কেমন হতে পারে। না, এখন কি তোমার কি সেম নাকি? না আর বেশি কিছু বললো না, বলে খেপা যাবো গা পরে দেখবা। আচ্ছা, তো তোমার নেক্সট প্রশ্ন, তোমার প্রিয় স্পোর্টস প্লেয়ার কে? প্রিয় স্পোর্টস প্লেয়ার? হ্যাঁ, আসলে এটা কেমনে বলি? প্রিয় না না না, দেশ স্পোর্টস আছে, দেশের বাইরে প্লেয়ার আছে, মানে sports দেশের player মধ্যেই বলতে আছে। কি? এমনি অবশ্যই দেশের দেশের প্লেয়ারকে, বাইরে যেগুলো- হ্যাঁ অবশ্যই দেশের প্লেয়ারকে সাপোর্ট করা দরকার। তা আমার মতে ধরো ফ্লিকারই আমাদের মানে ভালো লাগে আমার দেখতে। ধরো পোলার ব্যবহার আচ্ছা, ট্যাবহার, আচার আচরণ সবকিছু ঠিকঠাক, মানে এই জন্য আচ্ছা, ভালো লাগে আর কি। একদম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নেক্সট প্রশ্ন, লাভ ফ্রম সিলেট, পড়াশোনার পাশাপাশি টুর্নামেন্টের টাইম কিভাবে ম্যানেজ করেন? আমি ভাই পড়াশোনায় যে এক বছর গ্যাপ গেল। আসলে ভাই পড়াশোনা আর গেমিং দুইটা কিন্তু একত্রে মিলানো যায় না, অনেক হার্ড এটা। হুম, ও তুমি যদি পড়াশোনায় ফোকাস দাও তোমার গেম প্লে ডাউন যাবে, আর তুমি যদি মানে গেম খেলো এটা একসাথে হুম। পসিবল না। পসিবল না। আচ্ছা, কারণ- তো এখন নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন এটা ম্যাক্সিমাম মানে 99% মানুষ কমেন্ট করছে, ঠিক আছে? এই কোশ্চেনটা এইটা, রাত ভাইয়ের সাথে পরিচয় কবে থেকে কিভাবে হলো? ওর সাথে পরিচয় তো অনেক আগের থেকে, সেটা হইতেছে ধরো আমরা যখন র্যাঙ্ক পুশ দিতাম, আমি অন্য আইডি পুশ দিতাম, আমি তেমন আমার আর নিজের আইডি পুশ দিতাম না, অন্য আইডিতে আমি পুশ দিতাম। এটা কোনো ফিক্স ছিল না কোন আইডি আমি খেলবো। তো ওই সময় ধরো রাদের র্যাঙ্কে ওপোনেন্ট হিসেবে পড়তো। অবশ্যই সে মোবাইলে খেলে, আচ্ছা আমি পিসিতে খেলে, আমার টিমের একটা দুইটা পিস থাকে। রাতে ধরো প্রচুর মাইর খাইছে র্যাঙ্কের মধ্যে। তো মাইটার খাইতে খাইতে এরকম ধরো পরিচয় হয়েছে আস্তে ধীরে। মানে ওইটা কেমন হয়েছে আমি ঠিক মনে নাই, কিন্তু এরকমই যে র্যাঙ্কের মধ্যে প্রচুর পড়তো, তার আমি মারতাম, সে আমার মারতো, এভাবেই পরিচয় আমাদের। আচ্ছা দেন আমরা একসাথে আচ্ছা, খেলতাম, আচ্ছা। হ্যাঁ একসাথে খেলি। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন, আলিফ ভাই, আপনি মোবাইল স্নাইপার চালানোর সময় কয় আঙ্গুল ব্যবহার করেন আর কি সেটিং ব্যবহার করেন? আমিও আপনার মতো পারফেক্ট স্নাইপার প্লেয়ার হতে চাই। অনেক আছে ভাই 3 ফিঙ্গারেও সুন্দর স্নাইপিং করে, আমি যেমন 4 ফিঙ্গারে করি যেমন মোবাইলটা এমন ধরে এরকম আর কি, এই যে এই দুইটা আঙ্গুল আর নিচের এই দুইটা আঙ্গুল, মানে বলতে তো গেলে 4 দাদা, ফিঙ্গারে খেলি। তোর পায়ের আরো 2টা থেকে 4টা আঙ্গুল ব্যবহার করতাম। না, অনেকে 5 ফিঙ্গারও খেলে, 6 ফিঙ্গারও খেলে, আবার অনেকে যারা ট্যাবে খেলে এত বড় তারা আবার 6 ফিঙ্গারও খেলতে পারে। মানে এটা কেউ কি 20 আঙ্গুলে 20 ফিঙ্গারে খেলে না দাদা? এই যে আমি 10-এ খেলতাম, এই যে কিবোর্ড মাউসে। আর মোবাইলে তো আমি 4-এ খেলি 4 ফিঙ্গারে, এটা আমার জন্য ইজি হয় অনেক। আচ্ছা, মানে হাতে আচ্ছা। অনেক ভালো গ্রিপ পাওয়া যায়। আচ্ছা, এখন প্রশ্নটা অনেক বড়, আস্তে আস্তে আমরা পড়ি। আসসালামু আলাইকুম আলিফ ভাই এন্ড সাকিব ভাই, আশা ওয়ালাইকুম করি সালাম। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আলিফ ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট প্রশ্ন ভাইয়ের, নর্মাল আলিফ থেকে আলিফ গেমিং হয়ে ওঠার জার্নিটা শেয়ার করেন, ছোট করে শেয়ার করতে হবে। ছোট করে, আচ্ছা। তখন আমি র্যাঙ্ক পুশ দিতাম নর্মালি, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। দেন টিবি গিল্ডের মানে রিমন ভাইয়ের গিল্ডের একটা প্লেয়ার আমাকে বলে তোমার গেম প্লে তো অনেক ভালো, তুমি চাইলে একটা পেজ খুলতে পারো। তো তার কথা শুনে আমি পেজ খুলি, সে আবার থাকে আচ্ছা, কানাডা। আলিফ গেমিং এর টুটা কি চ্যানেল থেকে হয় নাই, পেজ না না থেকে না, হইছে? পেজ থেকে হয়েছে, হ্যাঁ। সে আবার থাকে আচ্ছা। কানাডায়, তাকে অনেকে চিনবে হয়তো বা, ওল্ড প্লেয়ার গডসাই 434, সে টিবি গিল্ডের প্লেয়ার ছিল, ওল্ড প্লেয়ার। তো সে আমাকে পেজ খুলতে বলে, তার কথা শুনে আমি পেজ খুলি। তারপর আবার এই যে সাদিয়া গেমিং এর স্কোয়াডে খেলি, সাদিয়া গেমিং এর তখন তো আবার বিভেদ ছিল, তো আপুর সাথে খেলি। তখন ধরো আমি অনেক শরম পাইতাম, মানে আপুর কাছে একটা বিভেদ আছে আর আমাদের নতুন একটা পেজ, মানে আমি যে আপুর সামনে যে আমি কমেন্ট পড়বো, মানে আমি কি করতাম, গেম মাইক অফ করে দিয়ে আমি কমেন্ট পড়তাম যাতে না শুনে। তো আচ্ছা, আচ্ছা। ওইভাবে আর কি, মানে পেজ থেকে শুরু। আচ্ছা আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন ভাই, ভিডিওর আইডিয়া কোথা থেকে পান? ভিডিওর আইডিয়া নিজের মতো মন মতো করে বানাই। কি কো, আমি না কই ওই জায়গায় যাও হুম। না, কিছু না, বাদ দাও। 3 নাম্বার প্রশ্ন, ছোটবেলায় বড় হয়ে কি হতে চাইছিলা? ছোটবেলায় বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম ভাই, সেটা এখন বলতে গেলে আর আর এখন হয়ে গেছো সাবস্ক্রাইব কার দাও ব্রো। কোথায় প্রোগ্রামিং শিখতে গেছিলাম আর কোথায় এখন গেমার হয়ে গেলাম, কি বলবো। আচ্ছা আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন,
আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা করছে ভাই, অডিয়েন্সদের ফিডব্যাক কিভাবে হ্যান্ডেল করেন? আমি ফ্রি টাইমে করি এগুলা, মানে টাইম পাওয়া যায় না, খুবই মানে কম। এই যে টুর্নামেন্ট খেলার পর আর নিজেকে টাইম দেওয়ার পর আসলে এই যে টমেন্ট চেক দেওয়া, অডিয়েন্সের ফিডব্যাক চেক দেওয়া, এগুলো আসলে মানে 3-4 দিন পর পর একবার দেওয়া হয় চেক। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স থেকে পাওয়া স্পেশাল কোনো কিছু থাকলে তা বলেন। স্পেশাল বলতে যে সাপোর্ট অডিয়েন্সের, আর যখন আমি ফেস্টিভ্যাল করি তারপরে যে অনেকগুলো এরিনাতে গেলাম, ওইখানে অনেকে সাপোর্ট দেখলাম, অনেক মানে তখন আসলে নিজের মানে অনেক ভালো লাগলো আর কি জিনিসটা, যে অডিয়েন্স এত সাপোর্ট করতেছে সামনাসামনি দেখার পর, মানে এটাই আর আচ্ছা, এই জায়গায় সাপোর্টে অডিয়েন্সের সাপোর্টটাই সবচেয়ে বেশি। আমাদের নেক্সট ভাই যেটা প্রশ্ন করছে, শুরু থেকে বলি, এই ভাইয়ের প্রশ্নটা একটু বড়। আসসালামু আলাইকুম ব্ল্যাক সাকিব ভাই এবং আলিফ ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমি তো ভালো আছি, আলিফ ভাই ভালো আছেন। আমি আলিফ ভাইয়ের কাছে কিছু প্রশ্ন জানতে চাই। হ্যাঁ অবশ্যই। ফার্স্ট প্রশ্ন, আপনি বাংলাদেশ টপ 1 টিমে কিভাবে আসলেন এটা বলে দিছে। সেকেন্ড প্রশ্ন, আপনার টিমের সবচেয়ে ভালো প্লেয়ার কে? বর্তমানে তোর আশার হিসেবে শুভ খেলতেছে, মানে সবাই ভালো খেলে ভাই, আমি কি বলবো। যেমন প্রান্ত ভাই তো তার মানে- ডিভাইস চেঞ্জ হয়েছে, না না আমি বলি, প্রান্ত ভাই ডিভাইস চেঞ্জ হয়েছে যার কারণে একটু খেলা এদিক সেদিক হইতেছে। সে আগে অ্যান্ড্রয়েডে খেলতো, এখন আইওএসে শিফট হয়েছে, তো একটু এদিক সেদিক হয়েছে। আর না হলে প্রান্ত ভাই আগে যা খেলতো একলা ধরো 1v4 ইজিলি হ্যান্ডেল করে ফেলতো, মানে এরকম অনেক আচ্ছা, সিচুয়েশন গেছে, প্লাস ভিডিও আছে। আর বর্তমানে ওই হিসেবে আচ্ছা, ধরতে গেলে ধরো মাহফুজ ভাই, মেহেদি ভাই, শুভ, মানে সবাই ভালো খেলতেছে। আচ্ছা আচ্ছা, তো 3 নম্বর প্রশ্ন, টিমের কার সব সময় মাথা গরম থাকে? অবশ্যই বলতেই উপায় নাই। মাথা গরম তো রাদেরও হয়, সাথে প্রান্ত বাইরেও হয়, আর বাকি সব ঠিকঠাক। প্রান্ত ভাই আর রাত ভাই কেমন ভিডিওটা দেখতেছে, তোমাকে মাথা গরম কইছে কিছু রাতে তো গরমে চিল্লা ফাল্লা, আমি তো এমনও গেছে দিন আমি ওর মাইক অফ করে আমি বসে থাকি যে চিল্লা ভাই। আচ্ছা, আচ্ছা তারপরে 4 নাম্বার প্রশ্ন, পিসি থেকে ফোনে শিফটে হলে আপনার অনুভূতি কেমন ছিল বা কেমন? ভালোই। আমি প্ল্যানিং ছিল আগে যে আমি পিসি থেকে মোবাইলে শিফট হয়ে যাব, আর পিসি নিয়েছিলাম আমি পিসি গেমের জন্য। কিন্তু যখন দেখি বাংলাদেশে পিসি গেম মানে পিসি গেম অতটা চল নাই, তখন আমি ফ্রি ফায়ারে শিফট হয়েছিলাম। আচ্ছা 5 নাম্বার যে প্রশ্নটা আছে, আমার জানি কেন মনে হইতেছে দাদা এই প্রশ্নের অ্যানসারটা তুমি আসলে দিতে হিমশিম খেয়ে যাবা বা ভয় পাবা বা তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝি কি করবো। তাও দেখি কি বলছে। প্রশ্নটা হলো, আপনি যদি কোনো বড় অফার পান তাহলে কি টিম ছেড়ে দিবেন? না না, এটা ছাড়াটা অনেক হার্ড। হ্যাঁ না, এটা পসিবলই না। এখন যদি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছো তো। বুঝতে পারছি বিষয়টা। 6 নাম্বার, আপনার আইডল কে? আইডল তো বিটুকে ছিল, বাট এখন কেউ নাই আপাতত। আর লরেমও বলতে পারো। কি কও লরেম না, পিসি থাকা অবস্থায় বিটুকে ছিল, বাট ও তো এখন গেম প্লে এরকম করে না। আর লরেম মেবি ব্যাক করতেছে আস্তে ধীরে, তো লরেমের গেম প্লেটা আমার ভালো লাগে, যেহেতু ও হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার। তো টাক লাগা করে বাদ দিয়ে দিছো ফলো করা। কাকে? আচ্ছা যাক ঠিক আছে, আইডল? দিছো। আচ্ছা টাকলা তো বুঝছি। আচ্ছা ওকে, টাকলা তো আমার ওল্ড আইজিএল ছিল। না না, টাকলা তো আমার ওল্ড আইজিএল ছিল, তার কথা তো ভুলে যাবে আচ্ছা না। আচ্ছা ঠিক আছে। তো 7 নম্বর প্রশ্ন, আপনার পরিবারে কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? মা প্রথমে, তারপরে বাবা। আচ্ছা আচ্ছা। 8 নম্বরে এফএফডব্লিউএস এ এত অল্প পয়েন্টের জন্য বাদ হয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন কে আপনাদের টিমের মধ্যে? এটা কষ্ট তো ভাই সবাই পাইছে ভাই, ওরাও তো খেলছে তাই না, এমন না যে সে একটু বেশি পাইছে। অবশ্য মাহফুজ ভাই একটু মানে চিল টাকা ট্রাই করছে, কারণ তা না লাভার পরে অবস্থা টাইট হয়ে যেত তার শরীরের। সবাই কষ্ট পাইছে, কিন্তু সবাই মাহফুজ ভাইয়ের একটু ওই যে একটু হচ্ছে সমস্যা আছে, এটাকে কি বলে, মানে শ্বাসকষ্ট নেই কি বলে না, মানে কি জানি বলো এটাকে, আমার ঠিক মনে বলতেছে না। মানে সে হচ্ছে হ্যাঁ ইনহেলার ইউজ করে, তো এই জন্য তাকে আমরা মানে চিল রাখছি, তাকে কষ্ট পাইতে দিই নাই। আর এমনও গেছে আমার মাথা না হলো 1-2 ঘন্টা হ্যাং ছিল পুরো, আমি মানে মাথা কাজ করতেছিল না কিছু, তারপরের দিনও মাথা ব্যথা করছিল। সবারই সেম অবস্থা, সবারই অবস্থা খারাপ ছিল, কারণ ভাই 5 পয়েন্টের জন্য অনলি 5টা পয়েন্ট আমাদের ভাই পুরো লাইফটাই চেঞ্জ করে দিছে। কোথায় থাকতাম জাকার্তায়, আর কোথায় এখন বাংলাদেশে। ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। তো কথা হলো দাদা,
এখন টিমের কথা যেহেতু কইলা, এখন তোমাকে যে প্রশ্নটা করা হবে এটা আসলে প্রশ্ন বলা যায় না, এটা তোমাকে একটা বিষয় করতে বলছে একটা অডিয়েন্স, তো এটা তোমার করতে হবে, ঠিক আছে দাদা? আচ্ছা তুমি রেডি আছো? রেডি। আচ্ছা ভাই যেটা বলছে, ভাই আপনার একজন ফ্রেন্ডকে কল দিয়ে প্র্যাঙ্ক করবেন, বলবেন যে আমাকে বাঁচাও, আর তার রিয়াকশনটা দেখান। ভাই সিরিয়াসলি আমি যদি আমার কোন একটা ফ্রেন্ড যখন কল দেই, ভাই যদি বলি ভাই, বাঁচাও, রাত বাজে, সে চিটাঙ্গা ভাষায়, সে চিটাঙ্গা ভাষায় যা বলবে, দাদা দেখাই দেবো অডিয়েন্স ডিমান্ড, কিচ্ছু করার নাই। রাত এখন কয়টা বাজে একটু দেখাই দাও তো। এখন তো রাত বাজে, আমি ক্লক দেখাই, আমার কথা, তুমি এত রাতে যদি একজনের কল দেখো, এই যে রাত বাজে রাত 1টা 4, বাজে। রাত বাজে 1টা 4। এখন এই টাইমে যদি আমি কল দেই, চট্টগ্রাম ভাষায় যে গালিটা দিবে, দাদা যে কোনো একজন মানে কি বলবো, কল দিয়ে বলতে হবে আমাকে বাঁচাও, মানে ফ্রেন্ড সার্কেলের সাথে যেভাবে কথা, মানে আমি আমাকে কি বাঁচা বা সিরিয়াসলি যে কোনো বলবো, মানে কি হুম আচ্ছা রিঅ্যাকশনটা দেখি তো যে কি বলতেছে। আচ্ছা, কি বলতাছে? আমার যে ল্যাংটা কালের বন্ধুরা কল দিচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক নাম আছে, হচ্ছে কি মুবিন, আচ্ছা একটু লাউডে মানে দিও, আমরা call- যেন শুনতে পারি। কল ধরবে কিনা এটাই তো সন্দেহ, মানে আমি বাঁচা বলবো তাই না? হ্যাঁ আমি নর্মালি যেভাবে কথা কও, যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় যে কথাগুলো বলো। হ্যাঁ মুবিন, কি তুই ঘুমাস নাকি? এরা মামু আয় তো ইয়া তোর এটা আইলাম নেপালের মধ্যে, আর তো 2-3 জন মিলে যাচ্ছে, আর মানে নেপালের মধ্যে গেছি না, আরো 2-3 জন মিলে যাচ্ছে। আর না বেটা, আরে বাস্তব হয়ে দিয়ে বেড়াই, তোর এটাই গেলাম 2-3 জন মিলে যাচ্ছে, আর নেপাল আয় না, নেপাল আছে, আই তাতে রায় তফি করলে, আরে তফি করলে কোন তাতে রায় বেটা, তাতে রায় তোর এটা গুরু যারা আছে তাতে রায়। ভাই তুই তাতে রায় না বেটা, আগে মজা নয় বেটা, তাতে রায় আলো আছে, আলোর কাছে 2-3 জন আছে। তুই বেটা তুই ফোন দিয়ে মুড়ে বেদা আলার বলা কি দেখছো ভাই, ভাই, গালি শুনছো? ভাই আমার সত্য কথা বলতে কি, আমি ভাই বুঝি নাই ভাই, সত্য কথা আমি বুঝি নাই। এখন তোমরা আমি কি যদি বললাম বুঝে ভাই, থাকো, ভাই, গালি তাহলে যেটা দিবে তাও তো কম দিছে ভাই, রাত দেখে। আচ্ছা মনে হয় বুঝতে পারছে, হ্যাঁ মনে হয় বুঝতে পারছে কোনোভাবে, যেটাতে একটা সুমকে প্র্যাঙ্ক করে ভাই। আচ্ছা তো কথা হলো, আমাদের নেক্সট যে ভাই কমেন্ট করছে, মানে ভাইটা খুব ভালো একটা প্রশ্ন করছে, ভাইয়ের প্রশ্নটা আমার খুব ভালো লাগছে। ভাই এত সুন্দর প্রশ্ন করছে, এটা তো আমার নোবেল দিবার মন চাইতেছে, মানে এত ভালো একটা প্রশ্ন পেলে কিভাবে বলবো। এখন কেমন পোলার আবার প্রশ্ন? চোখ আছে, আচ্ছা যে কোশ্চেনটা করছে পোলার আসলে চোখ আছে, পোলার চোখ দিয়ে দেখে কমেন্ট করে, মানে কমেন্টটা করছে। তো ভাইয়ের প্রশ্ন, ভাইয়ের কি ক্যারেক্টারের সমস্যা আছে নাকি? না ভাইয়ের হলো প্রশ্ন, ভাই এত চিকন কেন? ভাইয়ের প্রশ্ন হলো ভাই এত চিকন কেন? চিকন আল্লাহ বানাইছে। আচ্ছা আল্লাহ বানাইছে, আল্লাহ তো ভাই আমার কথা যে খাইতে আমি সিরিয়াসলি আমি যেমনে খাই তাও মোটা হয় না, কারণ একটাই, আমার টেনশন প্লাস ঘুম হয় না। আচ্ছা টেনশন আর Plus রাত ঘুমের জাগি। যে বিষয়টা, আচ্ছা এই কথা এই যেমন ধর মনে করে দিলাম। আরেকটা রিজন, রাত বাজে 1টা 7, এই যে সাকিব আমার ঘুমাইতে দিত সারা, আর তোমরাই বলো সাকিব ভাই জন্য আমি মোটাই দিছি না। না ঠিকই আছে, যত দোষ নন্দ ঘোষ, একটা কথা আছে না। আর সাকিব ভাই যে আমার এই আচ্ছা, যে তো দাদা- এত আমি এই টাইমে ঘুমানোর কথা, কিন্তু তুমি আমার আটকে রাখছো। অবশ্য ঘুমাইতাম না, মুভি দেখতাম। তাইলে না এটা কাট করে দিবে, এটা এমনি ব্যাচেলার পয়েন্ট আইয়া হইছে, পাবলিশ হয়েছে, এটা দেখা লাগবে। আচ্ছা ও ভালো কথা দাদা। আর যেটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করতেছিল, সেটা হলো নেক্সট যেটা প্রশ্ন, তুমি তো গেমিং জোন দিছো, এই গেমিং জোন দিছো যে গেমিং জোনে কি কি আছে, আর গেমিং জোনের পরবর্তীতে কি প্ল্যান আছে, মানে গেমিং জোনের পাশাপাশি কি অন্য কোনো বিজনেস সাইট বা কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা? গেমিং জোনটা যে জায়গায় দিছি আমি, এই জায়গাটা চলার কথা, ভালো চলবে ইনশাল্লাহ। ওটা হচ্ছে আরেকটা প্ল্যান আমার বর্তমানে। আচ্ছা ভালো কথা দাদা, সবই তো বুঝলাম, তোমার এত সুন্দর সুন্দর প্ল্যান। তো কথা হলো দাদা, তুমি এত সুন্দর একটা বিজনেস দিলা, আমার তো দাওয়াত দিলা না, আর তুমি বিজনেসটা দিছো কই?
বিজনেসটা যা দিছি তোমাদের দেখাইতে বলতে একটা ক্লিপের মাধ্যমে দেখাইতে হবে, মুখে তো বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের হচ্ছে নিউ প্রশান্তি আবাসিক কর্নেলহাট, সবাই কর্নেলহাট বলে চিনে, আর চিটাঙ্গারা হচ্ছে হর্নালহাট নামে চিনে। ওরা কর্নেল বলে না, হর্নালহাট বলে। তো কি কি আছে এখানে দাদা তোমার ওই গেমিং জোনে? আমাদের গেমিং জন্য অনেক ধরনের গেম আছে, যেমন প্লে স্টেশনের গেম আছে, এক্সবক্সের গেম আছে। এটা আমি একটা ক্লিপের মধ্যে তোমাকে দিয়ে দিব, তুমি অবশ্যই চাইলে এটা শো করতে পারো অডিয়েন্সের মধ্যে। তোমার যারা ফ্যান ফলোয়ার আছে চট্টগ্রামের, তারাও চাইলে ভিজিট করতে পারে, তাদের অবশ্যই কিন্তু দাওয়াত Okay, রইল okay. আসার। ঠিকই আছে, আমার তো দিবা না? ঠিক আছে ভাই। তুমি তো আইবা না ভাই, তুমি আইলে আবার দেখা গেল মানে ভিআইপি টাইপের আনতে হবে, প্লেনে আনতে হবে, প্লেনে পাঠাতে হবে। সো গাইস, যারা যারা দেখতেছো, যারা আমার চট্টগ্রামের ভাই ব্রাদার আছো, আমি তো আপাতত যাইতে পারতাছি না, আমাকে ইনভাইট করা হয়েছিল বাট আমি যাইতে পারি নাই। তোমরা যারা আছো তোমাদের এই ভাইয়ের তরফ থেকে একবার হলেও ঘুরে আসবা। জায়গাটার নাম আমি চিনি না, কোন জায়গায় লোকেশন দিছে আবার বইলা দাও তো। আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম কর্নেলহাট প্রশান্তি আবাসিক, মানে প্রশান্তি আবাসিকে আসবা, যদি না চেনো তাহলে কর্নেলহাট আসবা। কর্নেলহাট আসার পর ওকে বললেই হয়ে যাবে প্রশান্তি আবাসিক। প্রশান্তি আবাসিকের গেটের একদম হচ্ছে 6 তলায়, ওইখানে ও। 3 তলা 4 তলা হচ্ছে শিক্ষাঙ্গন, অনেকে শিক্ষাঙ্গন নামেও চিনে। তো ওইটার হচ্ছে 6 তলায়, প্রশান্তি গেটের 6 তলা। ওকে, ঠিক আছে। তোমার চোখে রোস্টাররা কেমন? তো আমার মতে অনেকগুলো রোস্টার আছে, যেমন সাকিব আছে, আরো অনেকজন আছে। যেহেতু সাকিবের এখানে আমি আসছি, তো সাকিবের কথাই বলি। আমি দেখছি এরকম, যদি সে যদি ভুল করে থাকে অবশ্যই আগে ক্ষমা চায় না, এই জিনিসটা অনেক ভালো। ক্ষমা চাইলে কিন্তু কেউ ছোট হয় না, যেটা সত্যি কথা। ভুল করছো, ক্ষমা চাইবা। ভাই, আর অনেকে আছে ভুল এমন মানুষের ভিতরে হ্যাঁ। থাকে, ভুল মানুষের ভিতরে থাকে, তো ভুল এটা হতেই পারে। মানুষের ভুল হবো নাকি গরু ছাগলের ভুল হবো? রোস্টার একটা জিনিস কি, ধরো আমরা যেমন গেম প্লে কন্টেন্ট বানাই, আমাদের হাতে এত টাইম থাকে না যে কে ভুল করলো, কে কি করলো, কাকে নিয়ে কি ভিডিও বানানো দরকার, এত কিন্তু টাইম থাকে না। তো রোস্টারদের কাছে এটাই যে কোনটা সঠিক কোনটা ভুল ওটা সবার মাঝে তুলে ধরার। তো অবশ্যই জিনিসটা ভালো, রোস্টার থাকা ভালো কমিউনিটিতে। আচ্ছা আচ্ছা, তো নেক্সট যেটা প্রশ্ন সেটা হলো দাদা, তোমার আর আমার মধ্যে, সে এই প্রশ্নটা ম্যাক্সিমাম অডিয়েন্সই করে বা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা যাবে। তোমার সাথে ব্ল্যাক সাকিবের সম্পর্ক কেমন? বা এর আগে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছিল, সেই ভিডিও থেকে অনেকে দাবি করতেছে যে ব্ল্যাক সাকিব অ্যান্ড আলিফ গেমিং এর মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছে বা ঝামেলা আছে। এটা কি আদৌ সত্য বা কোনো ঝামেলা আছে কিনা? না, সাকিব ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা থাকলে তাহলে তো সাকিব ভাইয়ের চ্যানেলে মনে হয় না ভিডিওটা আপলোড হইতো। আশা তো করি বুঝতেই সকলে clear পারতেছো হতে পারছো। বন্ডিংটা তাহলে আমিও বুঝতেই বলে দিই, পারতেছো। কোনো আবার এমন না যে তার সাথে আমার এমন ঘনিষ্ঠ সম্পর্ক যে আমি যদি ভবিষ্যতে উল্টাপাল্টা কিছু করে ফেলি সে আমার নিয়ে ভিডিও বানাবে না, অবশ্যই বানাবে। আমিও চাই সে বানাক, কারণ আমি যদি কিছু একটা ভুল করে অবশ্যই। থাকি, হ্যাঁ সে অবশ্যই এটা তুলে ধরবে অডিয়েন্সের মাঝে। এমন না যে সে আবার আমার তোমরা তো সাথে- আমার সাথে কারোর সাথে খারাপ সম্পর্ক না, সবার সাথেই আমার সাথে ভালো সম্পর্ক। ওই খারাপ সবার সম্পর্ক সাথে কখনো কথা হয়? বলি। খারাপ সম্পর্ক কখনো হয়? ধরো সাকিব একটা ভুল করলো, ধরো সে এমন একটা ভুল করলো, সেটার প্রমাণ আমার কাছে আছে, আমি তখন ভিডিওটা বানালাম, তখন সাকিব ভাই যদি তখন জিনিসটা আসলে এই জায়গায় ডিস্টেন্সটা বাইরে যায়, ঠিক আছে না? কারণ এই এইটাই জায়গায় ভাই। হ্যাঁ তখন সম্পর্কটা খারাপ এখন হয়। আচ্ছা, আলিফ গেমিং আমাদের চ্যানেলে এসে আপনার মতামত কি বা আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, এরকম এত মিনিটের 35 মিনিট হয়ে গেল একটা এত বড় ইন্টারভিউ, অবশ্যই ভালো লাগতেছে। আচ্ছা, কমেন্ট গুলা দেখে আপনার কি মনে হলো? আপনার অডিয়েন্স গুলো আপনার কাছে এই কমেন্ট গুলা জানতে চাইছে, এগুলা কি ওদের জানা আসলে দরকার ছিল বা ওদেরকে বলে হ্যাঁ, আপনার কি যারা- মনে হচ্ছে যে না ঠিক আছে ওরাও কিছু করতে পারবে আপনার মতো? এসব কমেন্টের রিপ্লাই তো আমি লাইভে দেই, বাট অনেকে তো সবসময় লাইভ দেখে না, অনলি ভিডিও দেখে, তারা জিজ্ঞেস করে, অনেক কিছু জানে না। তো এই ভিডিওর মাধ্যমে যে তারা যা যা জানতে চাইছে জানতে পেরে গেল। আচ্ছা আচ্ছা, আশা করি সকল বিষয় তোমরা ক্লিয়ার হতে আর পারছো। আমি তো এমনি তো আর- কিওনে আপলোড দিই না, তো এই ক্ষেত্রে এই ভিডিওটার মাধ্যমে অনেকে আশা করি ধরো যারা যেটা জানতে চাইছিল উত্তরটা পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আশা করি সকলেই রিপ্লে পেয়ে গেছো, তোমাদের মনের ভিতরে আর কোনো কোশ্চেন নেই। নেক্সটে কোন ইউটিউবারকে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হইব। এই মিয়া তো কিপটা, আমার চ্যানেলে এসে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কইবো না, কইবা কি? না, আপনি তো ভাই বড় ইউজার ভাই। না ভাই, 90,000 কাছাকাছি আছে ভাই, ছোট ইউজার ভাই, ছোট ভাইরে যদি একটু ভাই দিতে আমাদের ছোট ভাই 10 সেকেন্ড। আমাদের ছোট ভাই অলওয়েজ সাকিব চ্যানেল না না কি না, ভাই, এটা- 90,000 কাছাকাছি ভাইয়া, তোমার লাইক live দিবা, আমি সাথে দেখছিলাম। কিন্তু সাবস্ক্রাইবও করে ফেলবা অলওয়েজ সাকিব। 90,000 হইতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে, জলদি করে সাবস্ক্রাইব করে না, 90,000 করে দাও। এই ভিডিওর মাধ্যমে যদি 1 লাখ হয়ে যায় সাকিব ভাই, তাহলে ওই হিসেবে একটা ডিয়ার থাকলো। হ্যাঁ কও। তুমি কিন্তু চট্টগ্রামে আমাদের গেম জোনে এসে
সবাইকে বিরিয়ানি খাওয়াবা। ওকে ডান Done, done. কারণ দাদা 12,000 লাগে দাদা, টাইম 3 দিনে যদি হয় আমি চট্টগ্রামে যাইতেছি আর আমি বিরিয়ানি খাওয়াবো সকলকে। বিরিয়ানি খাওয়াবা না খাওয়াও? আসতে হবে আমি কিন্তু। খাওয়াবো না খাওয়াবা না ঠিক খাবো, আছে, আসতে হবে, মেন কথা আসতে হবে। ওকে আর ওকে সাথে 12,000 যদি হয় আর সাথে একটা মাঙ্কি ক্যাপ পরে নিবা। আমি যাতে যাবো দূরতে দাদা, আমি যাবো যেমনি হোক আমি যাবো, আমি দিনে যাই রাতে যাই যে সময় যাই যাবো, কিন্তু আবার সময় আবার 3 দিন। আবার বেশি রাতে শোনা মাঙ্কি ক্যাপ পরে পরে সোর মনে করে কিন্তু দিবে না ধোলাই। না দাদা, এটা তো ভাবিই নাই আমি। সো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই জলদি করে সাবস্ক্রাইব করো। নেক্সট কোন কন্টেন্ট ক্রিয়েটররা দেখতে চাও অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিও। আর 100 কে কিন্তু একজন আসতেছে, কি বলো? অবশ্যই। তোমরাই ভাবো তো কে আসবে। আলিফ গেমিং কি ভাবতে পারতেছে কে আসতে পারে? আমি ভাইবা নিছি, এটা অডিয়েন্সের জন্য ছেড়ে দিছি। আচ্ছা 100 কে স্পেশাল কিন্তু একজন আসবে, সে কিন্তু আলিফ গেমিং এর পরে ধরবে। এই তুই আমার মাথা গরম কইছিলি না, আমি তখন একটা প্রশ্ন রাখবোই অবশ্যই আলিফ গেমিং এর। ক্লু তো দিয়ে দিলা। দেখি ধরতে পারে কিনা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অডিয়েন্স next কোনো আন্ডারস্টিমেট ভিডিওতে। করতেছো, অডিয়েন্স ধরে ফেলছে অলরেডি। আচ্ছা দেখা যাক, আমি চেক করব অবশ্যই কে কে ধরতে পারছো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই। টাটা।